দুর্জয় ওপেন এ কম্পিউটার রিপেয়ার শপ। দুর্জয় ওপেন মানে চালু করলো একটি কম্পিউটার মেরামতের দোকান দিল। বিজ্ঞান বিজনেস এবং ব্যবসাটা শুরু করলো সে। ক্যাশ টাকা 50,000 বিনিয়োগ করেছে। রিপেয়ার সাপ্লাইজ মানে তোমরা বুঝতেই পারছো, কম্পিউটার রিপেয়ার করতে গেলে কিছু মেশিন পত্র তার লাগবে, ওই ধরনের মণিহারি সে ক্রয় করেছে 2,500 2,550 টাকা দিয়ে। অফিসের ইকুইপমেন্ট কিনেছে 30,000 টাকা দিয়ে। টুলস 18,000 টাকার। ট্রাক কিনেছে 32,000 টাকা। হি কমপ্লিটেড দ্য অ্যাডিশনাল ট্রানজাকশন। সে সম্পন্ন করেছে অন্যান্য অতিরিক্ত লেনদেনগুলো ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2021। আর কি কি লেনদেন সেটা পরে দেওয়া হয়েছে। যাক, ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুরুতেই আমরা যখন জাবেদা করবো, তোমরা কি নিজেদেরকে দুর্জয় ভাববে নাকি দুর্জয় প্রতিষ্ঠানের ম্যানেজার ভাবতে হবে বলো তো? ম্যানেজার। ম্যানেজার ভাবতে হবে। ম্যানেজার। দুর্জয় কম্পিউটার প্রতিষ্ঠানের নাম আমি লিখে দিচ্ছি, দেখো। দুর্জয় কম্পিউটার লিখে দিলাম। জার্নাল এন্ট্রি। শুরুতেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুরুতে এই দুর্জয় কোম্পানির এই প্রতিষ্ঠানের ম্যানেজার করবে। কাজে ম্যানেজার হিসেবে দুর্জয় যা প্রতিষ্ঠানে দিবে সেটা তুমি গ্রহণ করো। প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে তুমি যা পাবে সেটা ডেবিট। আর মালিক যদি দেয় তাহলে ক্যাপিটাল থাকবে। তাহলে কি কি পেয়েছে বলো, একটা একটা করে ডেবিট। ক্যাশ টাকা ডেবিট, ক্যাশ টাকা দিয়েছে। সাপ্লাইজ বা মনিহারি দিয়েছে 2,550 টাকা, সাপ্লাইজ ডেবিট। ক্যাশ ডেবিট, সাপ্লাইজ ডেবিট, অফিস ইকুইপমেন্ট ডেবিট, টুলস ডেবিট, ট্রাক ডেবিট। কথা সত্য কিনা? তাহলে এখানে অনেকগুলো আইটেম ডেবিট। আর ক্রেডিট কোন? ক্যাশ ডেবিট 50,000 লিখতে হবে, কিন্তু ক্যাশ টাকা ডেবিট 50,000। সাপ্লাইজ বা মনিহারি দিয়েছে দেখো সে কত টাকার? 2,550 টাকা। সাপ্লাইজ ডেবিট 2,550। এর পরের ডেবিট হলো অফিস ইকুইপমেন্ট ডেবিট, আছে টাকা 30,000। সাপ্লাইজ টাকাটা মনে হয় আমি একটু লিখতে মিসিং হয়ে গেছে, 2,550 টাকা। আর অফিস ইকুইপমেন্ট হলো টাকা 30,000। এগুলো সব ডেবিট। টুলস ডেবিট কত? টাকা 18,000। 18। অ্যান্ড ফাইনালি ট্রাক ডেবিট, টাকা 32,000। তাহলে এই বিষয়গুলো সে প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। তাহলে আমরা জানি মালিক যদি প্রতিষ্ঠানে কোনো কিছু দেয় তার জন্য ডেবিট করতে হবে হলো মালিক প্রতিষ্ঠানে যা যা দিবে অ্যাজ এ ম্যানেজার হিসেবে তিনি যেটি গ্রহণ করবে সেটি ডেবিট। আর মালিক দিলেই ক্যাপিটাল ক্রেডিট। তাহলে মালিক যা দিয়েছে এই সবগুলো যোগ করে দেখো যে এখানে কত টাকা আমাকে দিয়েছে। দিয়ে এর যোগফলটা এখানে লিখতে হবে ক্রেডিটের দিকে। এটা জানো, তোমরা আগে থেকে শিখে এসছো তাই না? 32 আর 18 এখানে আছে হলো তোমার 50,000 আর 30, 80,000। 8 5 13, 1,00,000 স্যার, এক 30, লাখ বত্রিশ হাজার পাঁচশো 32,550। পঞ্চাশ ধন্যবাদ, 1,32,550। এই হলো পঞ্চাশ এই হলো টোটাল টাকা যা দুর্জয় প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। পরের ট্রানজেকশন দেখো। জানুয়ারি মাসের 1 তারিখে পেইড 50,000 টাকা ফর অ্যাডভার্টাইজমেন্ট। বিজ্ঞাপনের জন্য 50,000 টাকা পরিশোধ করা হলো। সবাইকে সুযোগ দিব বাই রোটেশনে, তোমরা একটু বলো দেখি কে কে পারো। আবু, 5,000 টাকা স্যার। 5,000 টাকা। হ্যাঁ, বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো 5,000। জাবেদা কি হবে বলো? বিজ্ঞাপন ডেবিট, অ্যাডভার্টাইজার এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। তো যদি তোমরা বলো স্যার লিখে দেওয়ার দরকার নেই, মুখে মুখে বলে গেলেই হবে, তাহলে দ্রুত শেষ হবে। তোমরা যদি অনুমতি দাও আমি মুখে মুখে বলে যাই নাকি? ধীরে হ্যাঁ ধীরে স্যার, বলছি, ওটা তাহলে করলেও। টাইম ওয়েস্ট কম হবে। পেইড মানে পরিশোধ করা হলো 5,000 টাকা ফর অ্যাডভার্টাইজমেন্ট। একটা খরচ হয়েছে, খরচের নাম হলো বিজ্ঞাপন খরচ ডেবিট। ক্যাশ টাকা চলে গেলে ক্রেডিট। পেইড মানেই পরিশোধ করা হলো, ক্যাশ টাকা ক্রেডিট। 4 তারিখে পেইড রেন্ট মানে ভাড়া পরিশোধ করা হলো 2 মাসের জন্য অগ্রিম। অন দ্য শপ স্পেস একটি দোকানের অ্যাডভান্স বাবদ 4,000 টাকা 2 মাসের অগ্রিম ভাড়া দিয়েছে। ক্যাশ টাকা তো চলে গেল ক্রেডিট, কিন্তু ডেবিট হলো প্রিপেড রেন্ট এক্সপেন্স, অগ্রিম ভাড়া খরচ ডেবিট। শুধু রেন্ট এক্সপেন্স করা যাবে না, খরচটার নাম কি হবে বলো? প্রিপেইড রেন্ট এক্সপেন্স ডেবিট, অগ্রিম ভাড়া খরচ। পারচেস অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ টাকা 2,400।
অফিসের ইকুইপমেন্ট কিনেছো ক্যাশ 2400 টাকা দিয়ে। তাহলে এই লেনদেনের ফলে প্রতিষ্ঠান অফিস ইকুইপমেন্ট নামে একটা সম্পদ পেলো ডেবিট, ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট। তাহলে এটা কোনো খরচ না, এটা একটা সম্পদ, এটা ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ। একইভাবে পারচেস মানে ক্রয় করেছো, এডিশনাল টুলস মানে অতিরিক্ত যন্ত্রপাতি, এখানে টুলস হবে শব্দটা। অন ক্রেডিট মানে বাকিতে ক্রয় করেছে। বলো তাহলে কি হবে, কে বলতে পারবে? বাকিতে ক্রয় করেছে। এই লেনদেনের ফলে তো টুলস পেলে, টুলস ডেবিট, কিন্তু ক্রেডিট কোনটা এটি বলতে হচ্ছে স্যার হবে। অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল। পেয়াবেল। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাডিশনাল টুলস ক্রয় করেছে অন ক্রেডিট মানে বাকিতে, অন ক্রেডিট মানে মনে থাকবে বাকিতে। তো বাকিতে ক্রয় করেছে মানে ভবিষ্যতে টাকা দিবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 18 তারিখে কমপ্লিটেড মানে সম্পূর্ণ করা হলো একটি রিপেয়ার ওয়ার্ক মানে মেরামতমূলক কাজ। অন ক্যাশ টাকা 2500, নগদে পাচ্ছে 2500 টাকা, আর বাকিতে 7500 টাকার আমরা একটি রিপেয়ার মূলক কাজ করে দিয়ে গ্রহণ করলাম। আমি আবার বলছি কমপ্লিট রিপেয়ার, সে তো কম্পিউটার রিপেয়ারের দোকান দিয়েছে, কমপ্লিট কমপ্লিট করে দিলে একটা রিপেয়ার। ক্যাশ টাকা পেয়েছে 2500 আর বাকি আছে 7500, ভবিষ্যতে নেব। বলে যাবে দেওয়া। ক্যাশ ডেবিট, কম্পিউটার রিপেয়ার ওয়ার্ক এর জন্য হচ্ছে আপনার ক্যাশ ডেবিট হবে। আর সার্ভিস বাকিতে রিভিনিউ। আপনাদেরকে অ্যাকাউন্টস পেয়াবেল ক্রেডিট। আমরা পাবো তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কেন দেব। পে রিসিভেবল তো? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, হ্যাঁ। আমরা পাবো এটা অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাকাউন্ট রিসিভেবল, আমাদের কাছে পাবে ওইটা অ্যাকাউন্ট পেয়েবল। ওখানে আমরা রিপেয়ার করে দিয়েছে, আমরা পাবো ক্যাশ টাকা পেলাম এই মুহূর্তে 2500 ডেবিট, ভবিষ্যতে গ্রহণ করবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 7500। আর এই দুইটা মিলে সার্ভিস সার্ভিস রেভিনিউ রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। এই 7000 আর আর সার্ভিস 10,000 রেভিনিউ ক্রেডিট। দুটো যোগ করে সার্ভিস রেভিনিউ। সেবা আয় হয়েছে, আয়ের কিছু টাকা ক্যাশে পেলাম, কিছু টাকা ভবিষ্যতে নিব। এরপরে আবার 20 তারিখে কমপ্লিট রিপেয়ার ওয়ার্ক, আবারও রিপেয়ার ওয়ার্ক করে দিলাম, কিন্তু সালাম কম্পিউটারকে আমরা রিপেয়ার করে দিয়েছি 15,000 টাকার কাজ। কিন্তু অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা হলো 5000 ক্যাশ। 5000 সালাম 15,000-এর মধ্যে 5000 টাকা ক্যাশ পেলাম ডেবিট। অ্যান্ড দ্য রেস্ট এবং অ্যামাউন্ট এবং বাকি টাকা, রেস্ট মানে বাকি টাকা, উইল বি রিসিভ নেক্সট মান্থ। একই জাবেদা হবে, ক্যাশ টাকা ডেবিট 5000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 10,000, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 15,000। আগেরটার মতো 18 আর 20 তারিখ সেম দাম। অ্যান্ড দ্য রেস্ট অ্যামাউন্ট মানে বাকি টাকা, 5000 যদি ক্যাশ পাই 15,000-এর মধ্যে, বাকি আছে 10,000। সালাম কম্পিউটার পেইড দা টাকা 10,000, হি ওয়েট, ওই মানে ঋণী ছিল। এই যে সালাম কম্পিউটারের কাছে আমরা যে 10,000 টাকা বাকি ছিল, 25 তারিখে সে সালাম কম্পিউটার টাকাটা পরিশোধ করে দিল। এই মুহূর্তে ক্যাশ টাকা পেলাম ডেবিট। ক্রেডিট কোনটা কে বলতে পারে? বলো। আমরা টাকা পেতাম, এই যে উপরে দেখো, সালাম কম্পিউটারের কাছে টাকা পেতাম 15,000 টাকা সেবা দিয়ে, 5,000 নগদে দিয়েছিল, আর বাকি 10,000 টাকা পেতাম, ওখানে লিখে রাখছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল 10,000। আজকে ওই টাকাটাও সত্যিই দিয়ে দিই। তাহলে এই মুহূর্তে ক্যাশ টাকা পেলাম আবারও 10,000 ডেবিট। ক্যাশ টাকা ডেবিট ক্যাশ হবে। ডেবিট আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল ক্রেডিট। ক্রেডিট। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল কেটে, মানে এতদিন যে লিখে রাখছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল নামে প্রতিষ্ঠানের সম্পদ আছে, আমি মালিককে দেখাবো আমরা টাকা পাই সালামের কাছে 10,000, এখন তো তা বলতে পারবো না। অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ কমে গেলে, সম্পদ কমলে ক্রেডিট, সম্পদ বাড়লে ডেবিট। এটা বাংলা অর্থ, সালাম কম্পিউটার পরিশোধ করলো 10,000 টাকা, হি ওই মানে যেটা সে ঋণী ছিল। হ্যাঁ, ও ডব্লিউ ওই মানে ধার বা ঋণ। দ্য ওনার মালিক, দুর্জয় যে মালিক, উইথড্র উত্তোলন করলো 6,000 টাকা ফ্রম দ্য বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজ, তা ব্যক্তিগত ব্যবহারের জন্য। সবাই পারো, ড্রয়িংস ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। পেইড এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ীদের বেতন দিলে জানুয়ারি মাসের 7,000 টাকা, স্যালারিস এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। আশা করি এটি সবাই বুঝতে পারছো। পরে 9 তারিখ দেখো, 5 মিনিটের মধ্যে আমরা দুইটা শেষ করে দিচ্ছি। 4টা রেকর্ডিং ক্লাস দিয়ে দিব, জাবেদা 10টায় দেখে নিবে। গত দিনেরটা দেওয়া হয়নি, ওটু আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ। 9 তারিখ, 9 নম্বর সমস্যা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সালে পড়েছে, এবং তার আগেরটা পড়েছিল ম্যানেজমেন্ট 2017 সালে।
মিস্টার রহিম ওপেন দ্য রহিম ড্রাই ক্লিনার্স অন সেপ্টেম্বর 1। মিস্টার রহিম প্রতিষ্ঠানের মালিক, সে ওপেন মানে চালু করলো, ওপেন মানে খুললো না, চালু করলো। প্রতিষ্ঠানের নাম হলো রহিম ড্রাই ক্লিনার্স। বোঝোই তো, যারা কাপড় চোপড় নেয়, পরিষ্কার করে, ড্রাই করে, এটাকে ওয়াশ করে দেয়। 2016 সালে ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন, তার ব্যবসার প্রথম মাসেই দ্য ফলোইং ট্রানজেকশনস অকার্ড, নিচের লেনদেনগুলো সংঘটিত হয়েছিল। সেপ্টেম্বর 1 তারিখে রহিম মালিক ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ফ্রম স্টুডেন্ট ফর সেপ্টেম্বর। ভালো করে বুঝো, রহিম 20,000 টাকা বিনিয়োগ করলো নগদ টাকা ফ্রম স্টুডেন্ট ফর সেপ্টেম্বর। এটা একটা সমস্যা আছে অঙ্কটার মধ্যে, এটা কম্পোজ মিসিং হয়েছে। 20,000 ক্যাশ, এটুকু হবে, এই লাইনটা অতিরিক্ত। রহিম ইনভেস্টের টাকা 20,000 ক্যাশ, রহিম 20,000 টাকা বিনিয়োগ করলো। মালিক প্রতিষ্ঠানে কোনো কিছু দিলেই দোকান প্রতিষ্ঠান যা পাবে সেটা ডেবিট, ক্যাশ টাকা ডেবিট, মালিক দিলেও ক্যাপিটাল ক্রেডিট। মালিক দিলেই ক্যাপিটাল ক্রেডিট। দ্য কোম্পানি পেইড টাকা 1,000 ক্যাশ ইন দ্য বিজনেস। কোম্পানি পেইড মানে পরিশোধ করলে 1,000 টাকা ক্যাশ। এইখানে ওই যে আগের লাইনটা যেটা কেটে দিলাম না, কেন পরিশোধ করলো, ওই লাইনটা এখানে আসবে। এটা আমাদের একটু কম্পোজারের মিসিং হয়েছে, আমি বলছি। ঠিক আছে, কোম্পানি পেইড স্টুডেন্ট। দোকান ভাড়া পাবে। কোম্পানি পেইড স্টুডেন্ট ফর সেপ্টেম্বর, টাকা 1,000 ক্যাশ ইন ফ্রম দ্য বিজনেস হবে, ইন দ্য বিজনেস হবে না, এই যে ফ্রম শব্দটা লিখেছিল, ফ্রম দ্য বিজনেস। তাহলে এখানে কিছু কম্পোজ মিসিং আছে, আমি একটু ঠিক করে দিলাম। এবার দেখো, এভরিথিং ইজ ওকে নাও। কোম্পানি পেইড, কোম্পানি পরিশোধ করলো স্টোরের ভাড়া সেপ্টেম্বর মাসের 1,000 টাকা ক্যাশ টাকা। এটা একটি খরচ, এই খরচের নাম রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচ। রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট। এবার এই কোম্পানি পার্সেস মানে ক্রয় করলো ওয়াশার আর ড্রায়ার, ক্রয় করেছে 25,000 টাকা দিয়ে। ওয়াশার ড্রায়ারটা কেন দরকার, এটা না হলে তো ওয়াশ করতে পারবে না। ওয়াশার, ওয়াশিং মেশিন কিনতে পারে, ড্রায়ার মেশিন কিনতে পারে। পেইং টাকা 10,000 ইন ক্যাশ, 25,000 টাকা দিয়ে কিনে 10,000 টাকা ক্যাশে পরিশোধ করলো। অ্যান্ড সাইনিং এ নোট, এবং আমাদের মালিক বা আমি প্রতিনিধি ম্যানেজার, আমি একটি নোটে স্বাক্ষর করে দিলাম 15,000 টাকা, 6 মান্থ, 12% নোট পেয়েবল, যে টাকাটা আমি পরিশোধ করে দিব 6 মাস পরে, কিন্তু 12% সুদ সহ। তাহলে এই মুহূর্তে এই লেনদেনের ফলে প্রতিষ্ঠান কি পেলো, কে বলতে পারে? ওয়াশার অ্যান্ড ড্রায়ার। 25,000 টাকার ওয়াশার ড্রায়ার আমরা পেলাম। তাহলে কি ডেবিট করবে? ওয়াশার ড্রায়ার ডেবিট করবে, নাকি অফিস ইকুইপমেন্ট ডেবিট করবে, নাকি সাপ্লাইজ ডেবিট করবে? এটাকে যদি অফিস সরঞ্জাম ভেবে থাকে তাহলে অফিস ইকুইপমেন্ট ডেবিট করা যায়। এটাকে যদি অফিসের সাপ্লাইজ ভেবে থাকে তাহলে সাপ্লাইজ ডেবিট করা যায়। তো দুটোই স্মার্ট ল্যাঙ্গুয়েজ, স্যার কোনো এটা অসুবিধা নেই। স্যার এটা তো অফিস, ইকুইপমেন্টস হবে, সারপ্রাইজ হবে আচ্ছা, না তো। দেখো, ঠিক আছে, ইকুইপমেন্টটা একটু বেশি ভালো হয়। 25,000 টাকা রেট, তো দামের উপর ভিত্তি করে এটাকে ইকুইপমেন্ট করে দিলাম। হ্যাঁ, অফিস ইকুইপমেন্ট বা অফিসের সরঞ্জাম ক্রয় ডেবিট 25,000, ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট 10,000, আর 15,000 ভবিষ্যতে দিব। এটা কি অ্যাকাউন্টস পেয়েবল নাকি নোট পেয়েবল, কে বলতে পারে? স্যার অ্যাকাউন্টস পেয়েবল স্যার। এটা নোটস পেয়াবেল হবে, নোটস নোট পেয়াবেল। পেয়েবল হবে, মনে রাখতে হবে। মুখে মুখে গ্যারান্টি দিলাম টাকা দিব আপনাকে 6 মাস পরে, ওইটার নাম অ্যাকাউন্টস পেয়েবল। আর নোটে স্বাক্ষর করে দিলাম যে অবশ্যই 6 মাসের মধ্যে দিব, না দিলে তো আমার নামে কেস হয়ে যাবে, ওইটার নাম নোট পেয়েবল। ঠিক স্বীকৃতির নাম অ্যাকাউন্টস পেয়েবল, নোটে সিগনেচার করে দিলে তার নাম হলো নোট পেয়েবল। তাহলে ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট 10,000, নোট পেয়েবল 15,000 ক্রেডিট। এরপর 10 তারিখে ট্রানজেকশন পেইড, টাকা 2500, 2500 টাকা পরিশোধ করা হলো 1 বছরের অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ। 1 বছরের বীমা, দুর্ঘটনা বীমা প্রিমিয়াম বাবদ 2500 টাকা পরিশোধ করা হলো। এই মুহূর্তে এই লেনদেনের ফলে ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট। কিন্তু ডেবিট কোনটাকে বলবো? আর একবার রিপিট করেন স্যার। পেইড মানে পরিশোধ করা হলো 2500 টাকা ফর 1 ইয়ার, 1 বছরের দুর্ঘটনা বীমা প্রিমিয়াম। আমরা এখানে জাবেদা স্যার দিচ্ছি। প্রিপেড হ্যাঁ, পেড বলো। ইন্স্যুরেন্সটা হবে ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, অগ্রিম বীমা খরচ ডেবিট, আর ক্যাশ টাকা। 11 তারিখ আর 12 তারিখ তোমরা পড়ে বাংলা অর্থ করে উত্তর বলো। পড়ো, শুধু একটু পড়ো। 11, Received a bill from the Daily News
ফর অ্যাডভার্টাইজিং দি ওপেনিং অফ দি শপ টাকা 500। আর স্যার ওটা কি 20 কি তারিখ ওটা নাকি রিসিপ্টটা কি তারিখ স্যার নাকি? হ্যাঁ, এটা অন্য ট্রানজেকশন। আচ্ছা আচ্ছা। রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ। ডেইলি নিউজ পত্রিকা থেকে একটি বিল সংগ্রহ করা হয়েছে ফর অ্যাডভার্টাইজিং ওপেনিং অফ দি শপ 500, মানে বিজ্ঞাপনের একটি দোকানের জন্য 500 টাকা দিয়ে খোলা হয়ে খোলা খোলা হয়েছে। তাহলে স্যার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হবে হচ্ছে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ভুল হয়েছে, আর কেউ বলবে? স্যার জি আমি বলবো একটু। বলো। স্যার এটা হলো ওই যে যে নিউজ মিডিয়া, ওই নিউজ মিডিয়ার বিজ্ঞাপন বাবদ নিউজ মিডিয়ার থেকে আমরা একটা বিল বা ওই যে যে লিখিত টাকার অঙ্কের একটা বিল গ্রহণ করছি, ওইটা প্রদান করতে হবে। তাহলে জাবেদা কি হবে? স্যার সব এটা হলো স্যার ওই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর ক্যাশ টাকা ক্রেডিট। স্যার এটা কি ক্যাশ না হয়ে মনে হয় তো ভাই অ্যাকাউন্ট পাবো, তার মানে অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভাবেল হবে। রিসিভাবেল। না, পেয়েবল হবে, রিসিভ কেন? স্যার এগুলাই যায় স্যার, পেয়াবেল রিসিভাবেল স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তো আসলে অবশেষে অনেক ভেবে ভেবে পারছো মোটামুটি তোমরা। হ্যাঁ, রিসিভ এ বিল মানে একটা বিল আমরা গ্রহণ করলাম, এর মানে কি নয় যে আমরা টাকা পেলাম। সে আরো কাগজ ধরিয়ে দিয়ে গেল আমাদের, বিজ্ঞাপন কোম্পানি আমাদেরকে একটা বিলের একটা পেপার ধরিয়ে দিয়ে গেল যে আপনার কাছে 500 টাকা পাওয়া যাবে, স্মরণ করিয়ে দিয়ে গেল। কেন? ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ। দোকান যেদিন চালু করা হয়েছিল সেদিন একটা বিজ্ঞাপন দিয়েছিল কোম্পানি, সেই খরচ বাবদ আজকে 500 টাকার একটা বিল আমাদের প্রতিষ্ঠানে রেখে গেল। তাহলে এটিতে যে সমস্যাটা হলো, এটিতে দেখা গেল যে এই তারিখে আমাদের একটা খরচ হয়েছে, খরচটার নাম হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সেটি ডেবিট। টাকাটা আমরা দিই নাই তো, রিসিভ এ বিল, বরং আমরা একটা বিল গ্রহণ করলাম, যে বিল আমাদের স্মরণ করিয়ে দিল টাকা আমাদেরকে দিতে হবে ভবিষ্যতে। ভবিষ্যতে আমরা টাকা দিব, এটাকে অ্যাকাউন্টস পেয়েবল বলে। আর ভবিষ্যতে আমরা টাকা পাবো, এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল বলে। এই দুটো ল্যাঙ্গুয়েজ অত্যন্ত ভাইটাল। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল কে দিচ্ছে। রহিম প্রতিষ্ঠানের মালিক 700 টাকা ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন করলো, ড্রয়িং ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। 30 তারিখ, দ্য কোম্পানি ডিটারমাইন্ড দ্যাট, কোম্পানি এটা নিশ্চিত হলো যে, এটা নির্ণয় করলো যে ক্যাশ রিকোয়ার্ড ফ্রম লন্ড্রি সার্ভিসেস ফর দ্য মান্থ ওয়ার টাকা 5,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 7,000। ডিটারমাইন্ড দ্যাট ক্যাশ রিসিভড হয়েছে ফ্রম লন্ড্রি সার্ভিসেস, রিকোয়ার্ড হবে না, বানানটা ভুল আছে, ক্যাশ রিসিভড হবে শব্দটা, আর সিইআইভিইডি, তা নাহলে মিনিং হয় না। কোম্পানি 30 তারিখে এসে হিসাব করে দেখলো যে ক্যাশ টাকা গ্রহণ করা হয়েছে লন্ড্রি সার্ভিসেস থেকে সারা মাস ধরে, 5,000 টাকা নগদ পেয়েছে অ্যান্ড অন অ্যাকাউন্ট, এবং বাকিতে 7,000 টাকা। তার মানে এক মাসে কোম্পানির আয় হয়েছে ক্যাশ টাকা ডেবিট 5,000, 7,000 বাকি, মানে ভবিষ্যতে নিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 7,000, মোট 12,000। ক্রেডিট কোনটা কে বলবে? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। আরে কোম্পানি মাস শেষে হিসাব করবে না কত টাকা সেবা দিয়ে কত টাকা পেলাম লন্ড্রি সার্ভিসেস থেকে? 5,000 ক্যাশ পেলাম, ক্যাশ টাকা ডেবিট, 7,000 টাকা ভবিষ্যতে পাবো অন অ্যাকাউন্ট, মানে বাকিতে আছে, বা আমরা পাবো, এটা আমরা সার্ভিস দিয়েছি। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ডেবিট। আর একটি ট্রানজেকশন অঙ্ক বাকি আছে, যেটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2017 সালে পড়েছে। তো আমরা একটু চেষ্টা করি দ্রুত শেষ করে দেওয়ার আজকের মতো, আজান হয়ে গেছে, নামাজে যেতে হবে। দেখো 3 নাম্বার, টাটা মোটরস সেল ইউজেস এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। টাটা মোটর কোম্পানি, জাবেদা দেওয়ার দুটো পদ্ধতি ছিল। আমি তোমাদের যতগুলো জার্নাল করিয়েছি এই পর্যন্ত প্রত্যেকটা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। তাহলে কোনটাকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে সেটি তো এখনো শেখানো হয়নি, তারপর ছোট্ট করে একটু ধারণা দিয়ে দিচ্ছি। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের মধ্যকার পার্থক্য। জাবেদা দেওয়ার কয়টা পদ্ধতি আছে বলো? একটা হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর একটি হলো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। নাম শুনেছো এটা?
তবে এই ন্যায্য মজুদ আর কালান্তিক মজুদ। হ্যাঁ, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, হ্যাঁ বানানটা একটু মিস্টেক করে ফেললাম, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। এখন আমরা এতক্ষণ যে জাবেদা দিলাম সেটা হলো কালান্তিক মজুদ পদ্ধতি ছিল। এটা কালান্তিক মজুদ পদ্ধতির মূল কথা হলো ক্রয় করলে পার্সেসকে ডেবিট করতে হয়, বিক্রি করলে সেলস ক্রেডিট। ঠিক আছে, কিন্তু এখানে কি কি জাবেদার পার্থক্য হবে শুধু শুনে রাখো। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা অনিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে ক্রয় করলে ক্রয়কে খরচ না বলে, ক্রয় করছো মানে ধরে নিতে হবে গোডাউনে মজুদ পণ্য বাড়ছে, সম্পদ বাড়ছে ভেবে ইনভেন্টরি ডেবিট করতে হয়। পার্থক্যটা আমি আবার বলছি। পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে ক্রয় করলে সেটাকে খরচ বলে পারচেজ ডেবিট করতে হয়, ক্রয় একটা খরচ। কিন্তু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্রয় করা অর্থ হলো গোডাউনে হাজার হাজার টাকার মাল জমা হলো, এটি একটি মজুদ পণ্য, এটি একটি সম্পদ, নিত্য বা অবিরত মজুদ, কিনবো আর মজুদ করব, বিক্রি পরে। তো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কোনো কিছু পারচেস করলেই ডেবিট কোনটা হবে? ইনভেন্টরি ডেবিট হবে। ঠিক আছে স্যার, ক্যাশ কিনলে ক্যাশ টাকা কেনি। তিনটা খরচের কথা মনে রাখতে হবে: ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ক্রয় বার্তা। ক্রয় ফেরত আগে ডেবিট করতে তোমরা, ক্রয় পরিবহন একটা খরচ হলে ডেবিট করতে। বুঝতে পারছো তো? এখন এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে চারটা জাবেদাতে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ক্রয় বার্তা, এই চারটা নাম ব্যবহার না করে এদের পরিবর্তে আমাদেরকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটা ব্যবহার করতে হবে। আমি আবার বলছি যে ক্রয়কে ডেবিট করতে সেটা না করে এখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্রয় ফেরতকে ডেবিট করতে সেটা এখন না করে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্রয় পরিবহনকে ডেবিট করতে সেটি না করে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্রয় বার্তাকে ক্রেডিট করতে সেটি না করে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তার মানে চারটা জাবেদায় শুধু পরিবর্তন হবে, আর সব জাবেদা পিরিয়ডিক্যাল পারপিচুয়াল সেম, স্যার একইভাবে। বলো। আমার দ্বারা ওটা স্যার লিখে দিলে একটু সুবিধা হইতো। আমি আজকে তাড়াহুড়ো করলে তো শিখতে পারবে না, যেহেতু অঙ্কটা হঠাৎ করে দেখছি এটা পারপিচুয়াল, অথচ বিগত যে 9টা জাবেদা পরীক্ষায় পড়েছে আমি 3টা ক্লাসে শেষ করলাম, এগুলো সবই পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। কোন পদ্ধতিতে লেখা নেই এবং এখানে পার্সেসের কোনো ঘটনা ছিল না, আমরা সব পিরিয়ডিক্যাল পদ্ধতিতে করেছি এবং রাইট করেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এটিতে দেখলাম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পারপিচুয়াল উল্লেখ করে দিয়েছে, এই কারণে পরের দিন ক্লাসের শুরুতেই পারপিচুয়ালের একটু ধারণা না দিলে তো হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব পরের অধ্যায় শুরু করতে পারবো না। তো পারপিচুয়ালটা অবশ্যই একটু ধারণা দিয়েই পরের দিন এটা করে দিয়ে আমরা নতুন টাইটেল নিয়ে কথা বলা শুরু করবো পরের ক্লাস থেকে, ঠিক আছে? এই কারণে আজকে আমরা আর কন্টিনিউ ইচ্ছা করলেও আর করতে পারছি না, তোমাদের রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিচ্ছি।